এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের কিন্তু এর আগে আমি প্রিন্সেস কাটের যে ড্রয়িংটা সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি, কাটিংটা এখনো দেখানো হয়নি। তোমরা অনেকেই বলছো দিদিভাই কাটিংটা কবে দেবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই যে ব্লাউজটা পরে আছি, এত সুন্দরভাবে ফিটিংস হয়েছে, তোমরা দেখতেই পেলে কতটা সুন্দরভাবে ফিটিংস হয়েছে। তো দেখো এখানে আমি বোর্ড নিয়ে তোমাদের দেখিয়েছি কতটা সুন্দরভাবে, দেখো এখানে ফিটিংস এসেছে। এখানে আমি তোমাদের প্যাড লাগানো দেখিয়ে দিয়েছি কিভাবে প্যাডটা লাগাতে হবে। আর এখানে দেখো কোনো রকম কোনো কিছু ক্রেজ নেই, কোনো কিছু প্রবলেম নেই, একদম ফিট আর সুন্দর একটা হাতার ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ। কতটা সুন্দর হাতার ডিজাইন, তোমরা কিন্তু এরকম টাইপের একদম সহজভাবে দেখিয়েছি। এই হাতার ডিজাইনগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো, খুবই সুন্দর একটা হাতার ডিজাইন। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা কাপড়ে কাটিং করব। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই কাটিংটা কিন্তু আমরা সামনে এবং পিছনে একসাথে কিভাবে কাটিং করব সেটাই তোমাদেরকে দেখাবো। এর আগে হয়তো কোনোদিন কোনো ভিডিওতে দেখানো কি ব্লাউজের দুটো পার্ট একসাথে কাটা যায়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একসাথে দুটো পার্ট আমি কিভাবে কাটিং করি এবং এত সুন্দরভাবে ব্লাউজটা ফিটিংস কিভাবে নিয়ে আসি। তো তোমরা এই যে ব্লাউজটার একদম কাটিং থেকে স্টিচিং সম্পূর্ণটাই দেখাবো, কিন্তু এটা পার্ট পার্টে হবে, কারণ একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আজকে আমি তোমাদের কাটিংটা দেখাবো, স্টিচিংটা আবার কালকের ভিডিওতে দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমাকে এই ব্লাউজটা পরে কেমন লাগছে বা ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি দেখিয়েছিলাম প্রিন্সেস কাট ব্লাউজটা, আমি ড্রয়িং করে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে একটা ডিজাইনার প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। ডিজাইনার ঠিক নয়, এটা হচ্ছে বোট নেক থাকবে, স্লিপটাতে একটু ডিজাইন করব দুটো কাপড় মিলে। তো দেখো এটা হচ্ছে আমাদের ব্লাউজের কাপড়, আর এটাতে আমরা একটু হাতাতে ডিজাইন করব, তার জন্য কিন্তু এই কাপড়টা নিয়েছি। ঠিক আছে, তো চলো আমি তোমাদের কিন্তু খুব সহজভাবে প্রিন্সেস কাট ব্লাউজ দেখাবো, যাতে পুজোতে তোমরা ভালোভাবে কাজ করতে পারো। অনেকে বলেছো প্রফেশনাল নিয়মে দিদিভাই দেখাও, তো আমি তোমাদের চেষ্টা করব অবশ্যই আগে এটা কমপ্লিট করে নিই, সহজভাবে দেখিয়ে দিই, তারপর অবশ্যই তোমাদের একদম প্রফেশনাল নিয়মে এর আগে যেরকমভাবে দেখিয়েছিলাম ঠিক সেরকমভাবে তোমাদের দেখাবো। তাতে তোমরা চিন্তা করো না, অবশ্যই দেখাবো প্রফেশনাল নিয়মেও। তো এখন আমি তোমাদেরকে দেখাবো নর্মাল নিয়মে। তো নর্মাল নিয়মে দেখো একদমই সহজভাবে তোমাদের দেখাবো। আর আমি দেখো একসাথেই সামনের এবং পিছনের কিভাবে কাটিং করি সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, কিভাবে আমরা সামনের আর পিছনের একসাথে কাটিং করি। আমিও তোমাদের দেখিয়েছি কি ব্লাউজ আমরা আলাদা আলাদা পার্ট করে কাটিং করি সামনের এবং পিছনের, কিন্তু এখানে আমি তোমাদের দেখাবো কি একসাথে আমরা কিভাবে কাটিং করছি সামনের এবং পিছনের। তো দেখো এখানে প্রথমে আছে কাপড় দুই ভাঁজ করে রাখা আছে, এটাকে আমরা আবার ভাঁজ করব। তো এখানে আমার 1 মিটার থেকে একটু কাপড় বেশি আছে, খুব একটা বেশি নয়, 1 মিটার থেকে একটু সামান্য বেশি আছে কাপড়টা। তো দেখো এইভাবে আমরা 4 ফোল্ড করে নেব, তাহলে দেখো এটা আমাদের 4 ভাঁজ হয়ে গেল। তো সামনের এবং পিছনে একটু সামান্য কাপড় কিন্তু এক্সট্রা হয়, যেটা আমাদের কাটিং করে ফেলে দিতে হয়। তো এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা একসাথে কাটিং করে নিতে পারবে। তো এখানে দেখো কয়েকটা মাপের, যেরকম ব্লাউজের মাপের প্রয়োজন হয় সেরকমই আছে, লম্বা, ছাতি, কোমর আর পয়েন্ট আর ফুট। ঠিক আছে, এখানে হাতার লম্বা, সামনের গলা, পিছনের গলা লিখে নিতে পারো, লিখে নিবে। আর যার যেটা প্রয়োজন সেটা সামনের গলা, পিছনের গলা, হাতার লম্বা, হাতার মোহরা, এই কয়েকটা মাপ তোমাদের কিন্তু লাগবে। তো আমি জাস্ট মাপগুলো লিখে নিয়েছি। তো আমার লম্বা আছে 14, ছাতি আছে 36, কোমর আছে 30, পয়েন্ট আছে 10 আর ফুট আছে আমার 14। তো চলো এই মাপে আমি করবো, এটা আমার মাপে তৈরি করে দেখাচ্ছি, এই কারণে আমার মাপে তৈরি করে দেখাচ্ছি তোমাদের, যাতে আমি তোমাদের পরিয়ে দেখাতে পারি পরে কি কেমন ফিটিংস আসছে। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, আমি খুব সহজভাবে কিন্তু তোমাদের দেখাবো। তো আমরা এখানে 4 ভাঁজ করে নিয়েছি। এবার কি করব, আমাদের নিতে হবে লম্বার মাপ। আমরা লম্বা আছে আমার 14 ইঞ্চি। তো আমরা প্রিন্সেস কাট ব্লাউজে সামনে আমরা 2 ইঞ্চি প্লাস করি এবং পিছনে আমরা 1 ইঞ্চি প্লাস করি। তো এখানে আমরা দুটোতেই কিন্তু 2 ইঞ্চি প্লাস করে নেব, কারণ একসাথে কাট করছি আমরা। পিছনের পার্টটা পরে আমরা কাট করে ফেলে দেবো, তার মানে 1 ইঞ্চি এক্সট্রা আমাদের এখানে কাপড় নিতে হচ্ছে। তো এতে কোনো সমস্যা নেই। তো দেখো এইভাবে আমি কিভাবে কাটিং করছি। তো এখান থেকে আমরা লম্বা আছে আমার 14, তো 14কে আমরা যদি 14 আছে 2 প্লাস করলে হবে আমাদের 16 ইঞ্চি। তো এইভাবে আমরা 16 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তো দেখো এখানে আমি যেহেতু বোট নেক করব, আমি সামনে এবং পিছনে বোট নেক করব, তার জন্য কিন্তু আমাদের পুট যা হবে তাই দিয়ে নেবে, মানে পুট যা হবে তার অর্ধেক। মানে আমার 14 ইঞ্চি পুট আছে, তো এখানে আমরা অর্ধেক নিলে কত হবে, এখানে 7 ইঞ্চি। ঠিক আছে,
এখানে আমরা বোট নেক করবো, তার জন্য কিন্তু আমরা এখানে 7 ইঞ্চি নিচ্ছি। এবার আমাদের এখান থেকে নেব মোহর 7 ইঞ্চি হলো, তো এখানে আমরা মোহরাটা নেব 7.5 ইঞ্চি। তো এখানে 7.5 ইঞ্চিতে আমরা এভাবে মার্ক করে নেব। স্কেলের সাহায্যে তোমরা স্ট্রেট দাগ দিয়ে দেবে। আমি ডাইরেক্ট কাপড়ে কাটিং করছি, দেখতে পাচ্ছ তোমরা, ডাইরেক্ট কিন্তু আমি কাপড়েই কাটিং করছি। এবার নেব এখানে ছাতির মাপ। তো ছাতি আছে আমার 36। তো এখানে আমি কোনো রকম প্লাস করছি না, কারণ এখানে আমাদের এটা লিওন কাপড়, অটোমেটিক বেড়ে যাবে, এতে কিন্তু কোনো লুজ করার দরকার নেই। তো 36কে 4 ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি, আর 2 ইঞ্চি নেব এক্সট্রা আমরা লুজ। ঠিক আছে, এবার এখানে আমরা নেব কোমরের মাপ। কোমর হচ্ছে 30, তো 30কে আমরা 4 ভাগ করলে হবে 7.5 ইঞ্চি, আর এখানে আমরা 2 ইঞ্চি লুজ নেব, আর 2 ইঞ্চি নেব আমরা টেকিনের জন্য। এখানে যে টেকিনটা পড়বে আমাদের প্রিন্সেস কাটের, সেটার টেকিনের জন্য আমরা 2 ইঞ্চি নিচ্ছি। তো এটার সাথে এটা আমরা এভাবে মিলিয়ে নেব, এটার সাথে এটা আমরা মিলিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো এইটুকু একটু দেখো, ভালোভাবে বুঝবে। এখান থেকে দেখো এটা আমাদের যেটা মিডিল পয়েন্ট, এখান থেকে আমরা মিডিলটা করে নেব এইভাবে। ঠিক আছে, তো এখানে আমাদের আর্মহোলটা ড্র করতে হবে, এখানে কিন্তু আমাদের তালপাটটা ভালোভাবে কাট করতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এখানে আমরা কত নিয়েছি, 7 ইঞ্চি। তো এই যে আমাদের যে মিডিলে দাগ দিলাম, এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট। এটা 7.5 আছে, 7.5-এর যে মিডিল সেটা নিলাম। এখান থেকে আমরা কি করব, এই সাইড থেকে এখানে যদি 7 ইঞ্চি থাকে, তো এখানে আমরা 6 ইঞ্চি নেব। ঠিক আছে, এখানে 6 ইঞ্চি নেব, আর এখানে 6.5 ইঞ্চি নেব। তো এটা হয়ে গেল আমাদের কিন্তু লাইন। এটা হচ্ছে আমাদের সামনের যে আর্মহোল, সেটার আমি এভাবে ড্র করলাম। এটা একটু প্রফেশনাল নিয়মে দেখাচ্ছে এই কারণে, তাহলে এই শেপটা না খুব সুন্দর আসে। এইভাবে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। তো এখান থেকে দেখো এই যে 6.5 যে মার্কটা হলো, সেখান থেকে কিন্তু আমরা এখানে 1 ইঞ্চিতে মার্ক করব। তারপরে দেখো আমরা এই স্কেলের সাহায্যে এরকমভাবে কিন্তু ড্র করে নেব আমাদের আর্মহোলটা। কোথায়, এখানে আমাদের 1 ইঞ্চি আছে, আর এই যে আমরা যেটা শেপ দিলাম সেইটার সঙ্গে কিন্তু আমরা এইভাবে মিলিয়ে নেব। তো এটা হয়ে গেল আমাদের সামনে তালপাটটা। এখানে কোনো রকম কোণ আসতে দেবে না, এটাকে এইভাবে রাউন্ড শেপ করে দেবে। এবার হবে এটা আমাদের 1/2 ইঞ্চি ওপর দিকে এইভাবে তুলে নেবে, দিয়ে জাস্ট এটা এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি যাবে, দিয়ে এখান থেকে এটা আমাদের শেপ দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের পিছনের যে আর্মহোলটা সেটা। ঠিক আছে, তো এটা আমাদের আর্মহোল ড্র হয়ে গেল। এবার এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি মতো কিন্তু ডাউন করব। ঠিক আছে, এখানে আমাদের 1/2 ইঞ্চি মতন ডাউন করব। এবার এখান থেকে নেব আমরা পয়েন্টের মাপ। তো পয়েন্ট হচ্ছে আমার 10 ইঞ্চি, তো 10.5 ইঞ্চিতে আমরা মার্ক করব। আর এখান থেকে পয়েন্টের যে দূরত্বটা সেটা নেব। তো এটা হচ্ছে আমার 4 ইঞ্চি, মানে 8 ইঞ্চি আছে আমার পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব। এবার এটার সঙ্গে এটা আমরা একটা বক্স করে নেব। দেখো এটার সাথে এটা আমরা একটা বক্স করে নেব। আমরা কিন্তু পিছন পাটটা এখনো বের করিনি, পুরো ড্রয়িংটা করার পরে সেটা করব। এবার দেখো এখান থেকে যেটা আমরা 2 ইঞ্চি টেকিংটা নিয়েছিলাম, ঠিক এখানে আমরা 2 ইঞ্চি টেকিংটা নেব। ঠিক আছে, এবার এখান থেকে আমরা একটা সোজা দেব, 2 ইঞ্চিতে মার্ক করে নেব। আর এটার সঙ্গে আমরা কিন্তু এভাবে মিলিয়ে নেব, জাস্ট একটা শেপ দিয়ে দেব সুন্দর করে, এই রকম করে। এবার এখানে আমাদের এখান থেকে আমরা তো এখানে যে আমাদের এখানে যে আমাদের শেপটা দেওয়া আছে, দেখো আমাদের এই কোণ থেকে এই কোণটাকে আমাদেরকে মিলাতে হবে সুন্দর করে এরকম ভাবে।
একটা শেপ দিয়ে, দেখো এরকম ভাবে। তো দেখো এখানে আমাদের প্রিন্সেস কাটের কিন্তু শেপ চলে এসেছে। এখানে কোনো রকম কোণ আসতে দেবে না, এটা মাথায় রাখবে, এখানে কোণ আসতে দেব না আমরা এখানে। আর এই যে মিডিলে যেটা আমাদের দাগটা এলো এই কোণে, সেখান থেকে আমরা 2 সুত এই দিকে দেবো আর 2 সুত এই দিকে দেব, ঠিক আছে? এরকম ভাবে দেখো আমি এই কালারে দিচ্ছি। এবার এখান থেকে যে মিডিলটা আছে এখানে মার্ক করব, আর এটার সাথে আমরা এইভাবে মিলিয়ে দেব, ঠিক আছে? এইটুকু কিন্তু আমরা কাট করব, এইটুকু কাট করব এই কারণে, এটা কিন্তু নেওয়া আমাদের এক্সট্রা নেওয়া দরকার নেই, কারণ আমাদের আর্মহোলে যে ক্রিজটা থাকে সেটার জন্য কিন্তু আমরা এটা নিলাম। আর এতে প্রিন্সেস কাটের শেপটা আরও বেশি সুন্দর আসে, ঠিক আছে? আর একটা জিনিস করবে কি, এইখানে কিন্তু আমরা 1/2 ইঞ্চি এইভাবে তুলে দেব, তুলে দিয়ে আমরা এটাকে এইভাবে মার্ক করে নেব, এটাতে কিন্তু শেপটা খুব ভালো আসবে। তো এখান থেকেও দেখো আমাদের 5 ইঞ্চি আছে, তো এই দিক থেকেও আমাদের 5 ইঞ্চি যেটা মার্ক করতে হবে, সরি এখান থেকে আমাদের 5 ইঞ্চিতে মার্ক করতে হবে। তো এইখানে আছে, তার মানে এটার সঙ্গে এটা মেলাতে হবে। বুঝতে পারলে? এই ড্রয়িংটা একদমই কোনো সিম্পল কিচ্ছু নেই, এখানে জাস্ট তোমরা পয়েন্টের মাপ নেবে, একটা বক্স করে নেবে, 2 ইঞ্চি এক্সট্রা আমরা যেটা নিলাম আমাদের টেকিনের জন্য সেটাকে আমরা এখানে দিলাম, জাস্ট এইভাবে একটা শেপ দিয়ে নেব। আর এখানে 1/2 ইঞ্চি মতন আমরা ধরে সেলাই করে দিতে পারি, বা এখানে তো আমরা কাট করব তখন এটা কাট করে দেব। আর্মহোলে শেপটা দিয়ে নিলাম। এবার নেব আমাদের বোট নেক। তো এখানে আমি শোল্ডার কত নেব, আমি শোল্ডার এখানে রেডি রাখবো 2.5 ইঞ্চি, তো এখানে 3.5 ইঞ্চ মতো নিলাম। এবার এখান থেকে আমরা 3.5 ইঞ্চি এখানে মার্ক করছি, আর এখানে একটা বোট নেকের একটা শেপ দেব, ঠিক আছে? ঠিক এইরকম টাইপের একটা এরকম টাইপের একটা শেপ দেব। বাস দেখো আমাদের কিন্তু কাটিং পুরো ড্রয়িং কিন্তু রেডি। এবার এটাকে আমরা কাট করব। তো কাট করব আগে কি করব, আগে এখান থেকে এটা পুরোটাই আমরা কিন্তু কাট করে নেব, তারপরে আমরা সামনের পার্টটা কাট করব। তো এরকম ভাবে আমরা আগে কাট করে নেব। এখান থেকে একটা পার্ট কিন্তু আমরা এখানে বের করে নেব। তো পিছন পার্টটা আমি কাটিং করে দেখাচ্ছি, একটু সামান্য আমাদের এখানে কাট করতে হবে, তার আগে এটাকে আমরা আবার ভাঁজ করে নেব। এবার যেমনটা আছে তেমনটা আমরা কিন্তু কাট করব। তো দেখো আমাদের সামনের পার্টটা কিন্তু কাটিং রেডি হয়ে গেছে, যেমনটা আমরা ড্রয়িং করেছি সেম একই রকমভাবে কিন্তু আমরা এখানে কাট করলাম। তো কতটা সুন্দরভাবে দেখো আমাদের কাটিং হয়ে গেছে। এটা আমাদের এখানে স্টিচ করে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিংয়ের সঙ্গে আসবে, তোমাদের অবশ্যই স্টিচ করে দেখাবো। তো অবশ্যই স্টিচ করে দেখাবো। তো এটা হয়ে গেল আমাদের সামনের পার্টটা। এবার আমাদের পিছন পার্টটাকে কাটিং করতে হবে। তো প্রথমে পিছন পার্টে আমরা কি করব, 1 ইঞ্চি এখানে মাইনাস করে দেবো। আর এখানে আমরা বোট নেকের যে গলাটা করেছিলাম ঠিক সেরকম ভাবে এখানে করে নেব। তো এখানে আমরা মিডিল বরাবর কিন্তু একটা কাট দিয়ে দেব। এখানে এবার তোমরা বলবে কি দিদি ভাই এখানে তো এক্সট্রা কাপড় লাগতো, 2 সুত মতন এক্সট্রা আমাদের দরকার হয়। তো এখানে দেখো এখানে 2 সুত কাপড়টা যদি এক্সট্রা একটু কম হয় তো অসুবিধা সেরকম কিছু হবে না, অতটা অসুবিধা হবে না। এখানে তোমরা চাইলে রাখতে পারো, আমি তোমাদের পরে দেখাবো তাহলে বুঝতে পারবে, খুব একটা কিন্তু অসুবিধা হবে না, যেহেতু এটা লিওন কাপড় এমনিতেই বেড়ে যাচ্ছে, তো সেরকম কোনো অসুবিধা কিন্তু হবে না। তো আমাদের পিছন পার্টটা কিন্তু কাটিং রেডি হয়ে গেল। তো আমরা এখানে পিছনে হুক করব, তার জন্যে
এই হচ্ছে আমাদের কাটিংটা, পিছন পাটটা। আর এই হচ্ছে আমাদের, তো দেখো আমাদের কমপ্লিট কিন্তু হয়ে গেল কাটিংটা। কালকে তোমাদের স্টিচটা দেখাবো, তো কালকের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। কালকে কিন্তু তোমাদের স্লিভ ডিজাইনটা দেখাবো। তো চলো আজকের মতন টাটা।